নমস্কার এবং আদাব বন্ধুরা। তো আজকে দেখেন সূর্যের সকালবেলায় কি তাপটা, কত সুন্দর একটা রোদ উঠছে। কিন্তু সূর্যি মামা, এই রোদ তো তোমার থাকে না। তোমার তো মামির নগে কি রাগ উঠে যে তুমি দুপুর হলেই কান্দাকাটি শুরু করে দাও। তো এত সুন্দর দিনটা শুরু হয় অথচ থাকে না। তো এই যে খেরগুনে তো সকালবেলা উঠে সরিয়ে দিছি, একটা ঘাটা দিলাম। এখন মানে আবার 10 মিনিট যাবেন আবার ঘাটা দিয়ে নাকবো। তো খুবই ব্যস্ততার মধ্যে আছি। আর এরপর আবার পোলার আজকে থেকে টেস্ট পরীক্ষা শুরু। তো রান্নাবাড়িটা তো সকালবেলায় করে নাকবো। আবার আজকে হলো কালকে করলাম, রাধাষ্টমী করলাম, তো তার পারণের রান্নাবাড়ি করে নাকবো। তো বিলের কাগজ দিয়ে রয়েছে। তো এই যে মাস পরে হারা না সিরিয়াল ধরে বিলের কাগজ দিয়ে গেল। দেখেনছি এই আকাশ এত সুন্দর, এত সুন্দর রোদের মধ্যে কি মনে কয় যে হঠাৎ করে কাইলা করে বৃষ্টি আহে? ভাবা যায় রে, যায় না। তো নিরামিষ রান্নাবাড়ি আজকে, ওই নিরামিষ গ্যাসের চুলাই রান্নাবাড়ি করবো। ভাত দিয়ে দিছি, ভাত হয়ে গেছে গা প্রায়। পোলাই গেছে সকালবেলা এলো প্রাইভেটে। আজকে থেকে মির্জাপুরের প্রাইভেট বন্ধ। তো শুধু যেটা আমাকে গ্রামে পড়ে ওই প্রাইভেটটাই পড়বো। তো সকালবেলা গেছে গা, সকাল বলতে 7টার দিকে গেছে, মানে 7টার একটু আগে গেছে। তো হ্যাঁ পড়বো 1-1.5 ঘন্টা পরে, তারপর হ্যাঁ পড়বো। তো আজকে রান্নাবাড়ি করে মইলো নিরামিষ রান্নাবাড়ি যেহেতু। তো ওই যে সয়াবিন ভিজাইছি, পোলাপানের তো সয়াবিনের তরকারিটা খুবই প্রিয়। তো সয়াবিন রান্না করে আলু দিয়ে, তারপরে এই যে পটল আছে, করলা আছে, আর এই কচুগুনে এই যে খেরের পাল্লা পইরা নষ্ট হয়ে গেছে। তো নিয়ে এলাম কচু দিয়ে একটা চরচরি করবো। তো আরও দেখি কী কী রান্নাবাড়ি করা হারি, মানে সময়ের নগে সবই সম্পর্ক। এই যে মাঝে মাঝে উঠে উঠে যে ঘাটা দেন নাকি 10 মিনিট পর পর, যে রোদ্রের তাপ এই দিয়ে দেন নাকবো। তারপর আরও আছে, আরও অনেকগুলো, আর ওই যে দুয়ারে যে সরিয়ে দিছি এরকম আরও এতই আছে ভিজা। তো এই অডিও আশা করি আজকে এই দিমু, মানে সকাল সকাল রান্নাবাড়িটা করে নিলে শুধু এই খেরের উপরেই থাকুন। আজকে তো আর না খাওয়া নেই, শরীরে এনার্জি হইব। না খেয়ে থাকলে সে না শরীরটা দুর্বল থাকে। তো এখন সমস্ত কিছু কাইটা কুইটা নই, একে একে রান্নাবাড়ি করি আর আপনাদের সাথে শেয়ার করি সারাদিন যা যা করি। তো আমার 2টা ব্লগের মধ্যেই শেয়ার করবো। একটা হচ্ছে এই যে ভিলেজ লাইফ অ্যান্ড কুক, আর একটা ট্র্যাডিশনাল বাংলা ব্লগ। তো আপনারা দেখতে থাকেন, এবং যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই আমার 2টা ভিডিওই দেখেন। তো এই যে ভাত প্রায় হয়ে গেছে। পোলাই সকালবেলা রুটি খেয়ে গেছে, পোলাইও গেছে, পোলার বাপ হয়ে গেছে রুটি খেয়ে। ওই আজকে তো সোমবারে আবার আমাকে নিয়ে রামপুর আট হয়, কিছু বাঁশের দরকার আছে, বাঁশ আনবার গেছে। এই যে মুরগির খাঁচাটা কেমন করে রাখছি টেম্পোরারি, এখন তো মুরগি বড় হয়েছে। মোরগ গুনে খের সরাম না, মোরগ গুনে খুবই পাজি হয়েছে। 2টা মোরগ না সারাদিন নাড়াই করে এই নেটের ভিতরে থাকাটা ওগুলো নিরাপদ না, যে কোনো সময় কুকুর আহে তো খেয়ে ফেলাইব। এদিকে একটু বাঁশ দিয়ে সুন্দর করে একটা এই খাঁচার ব্যবস্থা করবো। তো এদিকে গেছে। তো সব কিছু এখন কাইটা নই। তো ভাতটা নামিয়ে নিয়ে ঝটপট করে এই সয়াবিন গুনে ভেজে নিলাম, একবারে সোমবার দিয়ে দিছি। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই এখন। অনেক সুন্দর হয়েছে। তো এক একজন আবার কম ভাজি, আমি এবার এই যে একের লাল টকটকা করে ভাজলাম। এটা তরকারি যখন অর্ধেক হয়ে যাবে তখন দিয়ে দিব, তখন এই সয়াবিনটা নরম হইব, তারপরে আবার খাইতেও ভালো লাগে। তো এই যে হেপাশে এই ভাবলাম যে না, পটল গুনে থাকলে আবার নষ্ট হয়ে যাবে পারে, তাহলে পটল আর আলু দিয়েই তরকারিটা রান্না ফেলাই। এমনিকে পটল আর আলুটা কাইটে নিলাম। তো যে ধোয়া শেষ, এখন চুলে দিয়ে নই। তো একটু তেল আসিল, ওই তেলটার মধ্যে দিয়ে দিই আলুগুলো আগে ভেজে নিই। তো মরিচগুলো ফাড়া হয় নাই, মরিচটা খাইতে নিয়ে তারপর পটলের সাথে দিয়ে দিব একবারে।
আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। কাঁচামরিচ আর পটল দিয়ে দিই। সাথে দিয়ে দিন একটু হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি। পাঁচমিশালি ফাঁকিটা আমার মানে নিরামিষের নেই, এই কারণে আর দিলাম না। তো লবণটাও সাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলো ঝোল। সয়াবিন তো একটু বেশি বেশি দিলাম, সয়াবিন অনেকটা রসই চুইসে নেই। তো সয়াবিনের তরকারিটা নামিয়ে নিলাম। তো উস্তে আর আলু ভাজি নিয়েছি আর সরসরি নিয়েছি। বাইরে প্রচন্ড রোদ উঠছে, অনেক অনেক কাজ, তো এত কিছু রান্নাবাড়ি করে হারাম না। তো এই যে দেখেন কি অবস্থা রোদ্রের মুখে সেভেন পারবানি নাকি এত রোদ। এই যে ঘাটা হয়ে গেছে গা, এইবার দিয়ে 3বার দিলাম ঘাটা। তো এডি উঠিয়ে তারপর আবার ওই যে কতগুণ আছে আর কতগুণ আবার ওই পাশে আছে। এই যে পোলাই প্রাইভেট পেরে হ্যাঁ যাবেন সে গা স্নান করবার নিগে, তো খেয়ে দেয় তারপর যাইব গা পরীক্ষা দিবের। তো মোট কথা হলো এখন বাড়িতে একা আছি, এখন পর্যন্ত করতাম আসা আহে নেই 8 থেকে। তো পাইলো নাকি বাস, তাও ঠিক নেই, বেলা তো ভালোই হইলো, আহে না। তো কি করি এমন, এই যেগুলো ঘাটা দেওয়া দরকার। এখন এই যে রান্ধুমু আর এইটি ঘাটমু, তাহলে বুঝতেই পারেন কি পরিমাণ যে একটা পেরার মধ্যে আছি। তো তারপরও ভালো যে রোদ পামেছি, মানে কই না যে সেদিনকে কইলাম যে ভগবান যা করে ভালো নিগেই করি, ভালো নিগে করে তো করে একেবারে খুব ভালো করি। তো দেখছি যদি রোদ না উঠতো এগুলো কেমনি শুকাইতাম। আজকে কিন্তু প্রচণ্ড গরম, রোদের তাপটা এত বেশি যে থাকাটাই কষ্ট বানিয়েছে। আর আমি রান্নাবাড়ি করে বানিয়েছিল ঘরের ভিতরে, মানে সকালবেলা বারিন্দার মধ্যে রোদ আহে, তো ওই রোদের মধ্যে রান্নাবাড়ি করা একেবারেই সম্ভব না। এ নিয়ে ঘরের ভিতরে নইছি, এখন তো ঘরে থাকা যাবে না, এত তাপ, মানে টিন তাপ হয়েছে চাল উপরে, তাপে থাকা যাবে না নিচে ঘরের ভিতরে, এত তাপ। তো উস্তা ভাজি আর সয়াবিনের তরকারি হয়ে গেল। এখন রান্না করে মূল সরসরি, আবার পোলারে মুড়ে খেবার দিয়ে দিছি। তো ওই যে তেজপাতার শুকনো মরিচ একটু ভেঙে দিছি, খন্ড করে দিছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে মাসকলার ডাল আর কাঁচামরিচ, একটু ভাইবা দিয়ে দিলাম সরসরির সবজি। পোলারে খেবার দিয়ে দিছি, এখানে আবার তরকারি সেবেন তো দিয়াহি। তো এই যে খেবার বয়ে পড়ছি চান্দান কইরে, এখন উস্তা ভাজি আর সয়াবিনের রসা দিয়ে দিয়ে দিলাম খেবার। তো আমি আবার এই যে মাঝখানে বন্ধ রাখছিলাম চুলে, এই যে এগুলো গাঁটা দিলাম, এই যাবো রেহে পড়ছে গাঁটা কারণ যায় আজকের এই রোদ্রে নির্ঘাত খালি স্টুক করার নাকবো, থাকা বড় কষ্ট, কারেন্ট নাই। এই বারিন্দার এই কোনায় খেবার দিয়ে দিছি, একটু হালকা হালকা বাতাস আহে। আর এই যেদিকে কর্তামা সাহেব বললো 8 থেকে আসছো আনা হারছো হ্যাঁ। তো ঘেমে ঘেমে তো গেছো এখন জিরাইবে একটু কারেন্ট নেই, খুলে লাও জামা খুলে লাও, গরম দেখো না কি রোদ তুমি বুঝো। এই 5 টাকা দিলাম সকালবেলা থেকে,
কি মনে করো তুই তো জান শেষই করে আলাইছ তাহলে কি আমি হুদাই কো আনছি যে আমি স্টুক করব হুদাই কো বানাইছি না কইও না দৌড়ের উপর আছি একটু করে তরকারি নাড়া দিয়ে যাই চুলে বন্ধ করে আবার হেনে এটি ঘাড়া দিয়ে তারপর আবার রান বানাইছি বেলাও তো অনেক কইছে কিচ্ছু করার নেই তো যখন সরসরিটা একটু মশলাপাতি দিয়ে দিয়ে একটু শেষ দিয়ে নই এনে হলুদ মরিচের ফাঁকি লবণ দিয়ে দিলাম সবার এখন পেটে খিদে পড়ছে সব খুব বেশি নাকছে না খিদে রুটি খেয়ে গেছে একবারে খালি পেটে না না আমি তো জল দিবেন খেলে হন খুব বানিয়েছে হ্যাঁ রুটি খাওয়ার খা জল খাও তাই ভালো হবে জিরিয়া নাও দিয়া নে জিরান নাই আম দেই কামের মধ্যে জিরান ওই সেই তো একটা হলে হয়ে যাবো গা চরচরাটা নামিয়ে দিয়ে হারমু বেশি সময় লাগবে না যা এবার তো ভালো লাগে না কে? মুখ না আরে সারে কম এটি উঠিয়ে না তারপর আবার ওই যে অল্প কটা রয়েছে বুকাইছি তো এটি খালি এনে ফ্রিয়া খাই আর কাম না আর একটু দিয়ে দিই পালাই দিয়ে দিই মানে এত রাখুন কেন দিকে হ রোদ উঠছে এত সুন্দর রোদ উঠছে এটি পালাই দিম না মানে এটি দিয়ে আর ওই বারিন্দার দিয়ে আর ওই যে ওমরা যেটি ওইটি দিয়ে এটি দিয়ে পালার দিয়ে হালাই তারপরে এডি নয় রাখন যাবে নি খাওয়ানি নাকি এডিও হুকে আর মু যে রোদ কাল কাইলে না করলেই হয় দেখো না আজকে আকাশ ফাইটে রোদ উঠছে কামেও নাক বানাইছে রোদ 5টা গাড়া দিছি তাহলে বুঝা আর রোদ উঠানোর আগে সরিয়ে দিয়ে নিছি তারপরে চান করছি না হুকাই নেই একবারে ভিজে তোমার তাও হুকাই নেই তোমার মন মতন কাম কোনো দিন নেবো না 2 লিটার জল খাইছি 16 গনে বের করে আলাইছি ইনার কয় লিটার আছে একটা খালি না কয় লিটার নেই ভিজে আর শোল আর খেরে কইলো লিটার আছে 16 হয়েছে লিটার বের করে আলাইছি তোমার কাম কোনো দিন হইব না মন মতন হুকাই বই নেই পারে বই নেই তোমার কাম করবা তোমার কথা তো তুমি তো পারছো বুঝতে পারে নাই না ভারে নেই কেন নাকি হুকিয়ে গেছে তাও তোমার হুকাই নেই বুঝতে পারে নাই তো এই তো রান্নাবাড়ি শেষ উস্তা আলু ভাজি চরচড়ি সয়াবিনের রসা খাওয়া দাওয়া শুরু করে লাইছে খিদে নিয়ে গেছে গা সকালবেলা রুটি খেয়ে গেছাল ফ্যানসল বানাইছে তারপরে যে গামে জামাড়া মাটিতে ফোনের বাসা চেষ্টা করো রোদ রাখি দেও না যে সেই রোদ উঠছে ভাদ্র মাসের রৌদ্রে যারা চামড়ার ব্যবসায়ী যারা চামড়ার কাজ করে তারাই চামড়া তার প্রমাণ আসতে হবে ডাক ডুল বানাইবো ডাক ডুলের তা রেডি করবো পূজা ভানেছে হ্যাঁ খাওয়া দাওয়াটা হাইরান হই প্রচন্ড কাম দুয়ের ভর্তি কাম পালা দিয়ে নাকবো নিরামিষ রান্না কেমন লাগবে বেশ মজাদার এমনিতে তো নিরামিষ রান্নলে সব দিন দিয়ে মাছ ভালো লাগবে রাধা অষ্টমী গেছে তার নিরামিষ আজকে মজা হবে না রাধার কি কোনো গান নাই কেন কিছু না অবশ্যই আছে রাধার গুণ না থেকে পারে রাধা রাধুনী থেকে রাধা রাধার থেকে রাধুনী আসো খায়া রাধার পরের ধাপরে রাধুনী তারা রান্না করে খাওয়া রাধার আর এক নাম না তো পরের ধাপ রাধার তো তার কোনো ই নাই তুলনা নাই রাধার পরের ধাপ আমরা যারা জীব আছি কুলি হত পাপা সৈন্য জীব আছি রাধার পরের ধাপ বলে রাধা নির্বাচন নেই আমরা যদি টনকি হয় আমাকে দেহ টনকি হবে না কইলাম না কিছু কথা ছিল খাওয়া দাওয়া দেখতে শেষ না মেলা কাম আছে সারাটা দিনে 1 কেজি এইরকম ঠিক এইরকম আকাশি গেল
আর এইরকম রোদি, কোনো যদি একটু সাম খাইছে, একটু সামও খাই নেই, সারাটা দিন এরকম রোদ গেল। তো একেবারে কর্ম সারা, জীবন সারা। তো আমরা দুয়ারের ওরকম ওই যে খের দেখলেন এরকম আরও 2 বার দিয়ে তারপরে যে পালাটা দিছি, ওই যে পালাই আর দিব না, শেষ। ওই দা গুগু পাখি খাবেন চাবর, পালাই গুগু পাখি চড়ছে, তাই কি গুগু পাখিতে যে পালার উপর বহে বহে খেবে নিছি, যে গরম তাইতে গরু গুনের ঝাঁপিয়ে দাও, গরম ওরা শেষ। ওই যে পালাই থেকে দেখা খাবেন, ওই যে আরেকটাই ওরা কি বাঁধছ না ছোটাই? তো এই যে এখন একটু গরু গুনে একটু ঠান্ডা পাইল, কারেন্ট থাকে না, রাত্রেবেলাও কারেন্ট যায়, কয়বার করে কারেন্ট যায়। তো এর মাঝে হবো খুব একটা অশান্তি। ফ্যান আছে, তারপরেও যখন কারেন্ট জায়গা তখন এতরি গরুতে এক নজর থাকলে গরমটা বেশি নাকি না রে। মানুষ দেখো 2-3 জন মানুষ যদি একখানে থাকো দেখবা যে গরমটা বেশি নাকবো, আর একা থাকবা কম নাকবো। আর ওরা ওই যে অগো ব্যক্তি একখানে থাকে না, ব্যক্তির এই ভাপে ওকে আরো বেশি গরম নাকি। তো এদিকে এখন প্রতিদিনই এই যে গরু ঝাঁপিয়ে দেন নাকি, এর নিয়ে খেবার ভয়ে কইলাম যে আজকে আমাকে কামের অন্ত নেই, যেরকম রোদ উঠছে এরকম কাম আছে। তো 2 বার করে খের হুকানি কি মনে করেন। তারপরে আবার এই যে দুয়ারে দিয়ে দিছি, এদিও যে ভিজে একেবারে জলি ছবি নেতা, নিচের পক্ষে 8-10টা ঘাট দেন নাকি, তেলে সে নাই যে এরকম শুকনো হয়। তো ভগবান একদিকে ই করে বিপদে ফেলায়, আর একদিকে ঠিকই রক্ষা করে, ঠিকই, নইলে আর আমরা বাঁচতাম না। তা আমার গরুর মধ্যে সর্দার হলো এই যে সাদা মাথা আলা, এটা সবটিরে গুতিয়ে ঠিক রাখি। এই পাশে ওর মায়ারে গুতাইবো, এই পাশে এটারে গুতাইবো, তাই একবারে গুতিয়ে একটারও খাইবে দেবো না, সব লইতে খাইব। আর এই যে মুরগি গো রাজত্বে, এই যে এটা হচ্ছে সর্দার, এটা খুব পাজি, এটা সবটিরে খালি মারি, একা একা খাইবো, কেউ খেবার দিব না। এই যে এই মোরগটা শান্ত আছে, এই মোরগটা কিছুই কই না, আরে এটারও ধরে মারি। 2টা মুরগির এই যে মন লাল টুকটুক বানিয়েছি আস্তে আস্তে, অনেক বড় হয় না, অনেক শখ করে কিনছিলাম, দেহমু কত বড় হয়। ওই যে মারবো খালি। আর যে আমার যে ভিডিওর মধ্যে সব সময় ডাক শোনা যায় মোরগের, এই যে এতে এইটাই ডাকে, সব সময় খালি এইটাই ডাকে। কি তুমি ব্যক্তির বই কাজ একখান করে রাখো? তো ভাত আছে তার মধ্যে, এই যে পশু পাখির মধ্যে তো যে খাইতে দেন, আমার আবার খাবার দেন নাকি ভরণ পোষণ করেন লাগে না? তো ভরণ পোষণ করবে না তো কি নিয়ে, তাই তো বসু আর পাখির মধ্যে টুকটাক। আচ্ছা আচ্ছা হুনুমা, এটা হুনুমো, তাহলে তোমার সংসারে হেনে আমি পয়রা রয়েছি কোন টাকায়? ব্যাগ কিছু ফালেতে মা বাপ যে জায়গায় বড় হয়েছি হে জায়গায় 10 বছর একবার যে হারি নে, কোন টাকায় হ্যাঁ পয়রা রয়েছি কি ভরণ পোষণ নাই তো হরদারে খাবার দেন নাকি, একা খাইবো খালি, আর আমি একা খাম না, একনারে খাম, খাই আর না খাই। সংসার কারি কই? তাহলে তো বিয়ে থাকা করার নাকসাল না, সংসারী করবার গেলে ভরণ পোষণ দিয়ে নি না, খারাও খালি খালি। আরে এত বড় কথা কই না তুমি, খালি হাত পানিছ, এত বড় কথা কইলে। পশু আর মানুষের মধ্যে এটাই তো তফাৎ, কে পশু পাখি আর মানুষের মধ্যে তফাৎ না? তফাতের কি হইল নি? দেখলাম হরদার মুরগের হরদার দেই মানে ওরাকে খাবার দেয় না, ঠুকরি আমায় রালা এটা দেইবে না। আর তুমি হরদারগিরি করবারে তোমার খাওয়ার নাকি? এটাই উগনাকে তুলনা করলে তো মানুষে বুঝবো যে ইরাও বলে খাবার দেয় না, বউ বলে আন্ডে বলে খাবার দেয় না। না তোমার তো তুলনা করলে তাই না, বাড়ির কর্তা কইছে নিগে যে সবকিছুর আর কি একটা নির্দিষ্ট একটা মাতাব্বরি আছে না, যেমন তোমার অনুমতি ছাড়া কোনো কিছু করণ যায় না, এটা হলো এর নিগে তোমার কর্তা মশাই কি বুঝনে, এর নিগে ঠিক আছে নাম কন যায় না দিকে তাও একটা না। তারপরে একটা বাড়ির একটা হর্তা কর্তা আছে না, যে মাতবুরির বেলায় আগেকার মানুষের নাম কইতো হেতা হেরা থেকে জাহান্নামে জিজ্ঞে। তুমি যেভাবে কবে নিছ এটা হলো
এই যেমন গরু ওরাও সবটিরে মেন্যগণ্য করে রাখে, ধরিয়ে রাখে, আমরাও যা বাড়ি যাই আছি একটু ওই থাকি ওইভাবেই, যেটা না করো সেটা তার কোনো নিষেধ নেই। ডরিয়ে থাকো। ডরাই না ঠিক, মাঝে মাঝে আবার ডরানো নাকি। তো এই যে বাড়ির ছোট সদস্য কুড়া জল খাইলো, এই শোলে বাড়াইলো, শোলে বাড়ানো হইলো যে মানে পায়ে বাড়াইলো। খাই যায় তাই তখন বড়াইলে কি করবো, মানুষের তো ভাত তো এটা মাঝখানে একটু হেড বেড আছে নাগাল দিলাম, এখানে যে আবার কাজ শুরু করবো। এটা কি করবার কহ রে? তুই দাও এক জায়গা, এক জায়গা বলতে বুক নেখের এক জায়গায় তুমি গেলে কোনে থিবে তুমি বানি দেয়। যে কষ্ট করলাম এখানে তো গড়ে নে থানে কাম বড় করে কষ্টের অনুপাতে কই কথা বুঝছ, যে কষ্ট দিল মনে কয় যে গড়ে হিতানি না তুই ওই বানি দেয় মানে নাকি কও? থাও এই যে দেখছো তোমার কথা মতো শোনার লাগে। হুম যদি আবার না করতে তাহলে আবার শুনতাম না, যদি কইতে যে এই নিচেই থুবে থাও তাহলে শুনতাম না। একেবারে মানে মাতবরির রবার একটা লিমিট আছে। আচ্ছা যাই করো করো হন তাড়াতাড়ি করো, রাতে মেলা করছে। চুটপাট আছে গো, কথা মতো চলতে হয়। কিছু কইলে না হ্যাঁ না কাম বাদ দিলে কিছু কইলে কিচ্ছু কই নাই, আপনারা কাল দেখেন বসি না কালের নাগাল বাই যাবড়ে কথা বলছেন, রাগ আছে রঙ্গ আছে সবই আছে, একটা মানুষের যে যে গুণ থাকার দরকার সবই আছে। যাই হোক কাজও খুব, কাগজটা ছিল না, যাই করো তাই করো। হ্যাঁ আর কত চলবো, এই যে রোদ এই পাশে রয়েছে, মনে হয় এই বর্ষার সেরা রোদ আজকে গেল, তবে নিচে এই বর্ষার সেরা রোদ বোধ হয় আজকে গেল। দেখ তবে অনেক কাজ অনেক কিছু দেখানো হলো, আপনারা আমাদের পাশে থাকেন, আপনারা পাশে থাকলে আমাদের উৎসাহ বাড়ে, কমেন্টে কিছু কিছু জানায়েন আমাদের কাজের। আচ্ছা আপনারা ভালো থাকেন, আপনাদের শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি।